ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কঠোর অবস্থানের কারণে দেশটিতে যখন ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে, ঠিক সেই সময় আবারও অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন নির্বাসিত যুবরাজ রেজা পাহালভি। বহুদিন ধরেই তিনি বিদেশে বসে ইরানের পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু বাস্তবে তার এসব আহ্বানে দেশের ভেতরে কোনো সাড়া পাওয়া যায়নি। রেজা পাহালভি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখান থেকেই ইরান সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তিনি চাইছেন পশ্চিমা শক্তির সহায়তায় ইরানের শাসন ব্যবস্থা বদলাতে। তবে ইরানের সাধারণ মানুষ এখন অনেক সচেতন। তারা বুঝে গেছে পাহালভির উদ্দেশ্য আসলে দেশের স্বার্থ রক্ষা নয়, বরং বিদেশি শক্তির হাতে ইরানের নিয়ন্ত্রণ তুলে দেওয়া। তিনি সম্প্রতি টানা কয়েকদিন ইরানি জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু রাজধানী তেহরান সহ দেশের কোথাও বড় কোনো বিক্ষোভ দেখা যায়নি। নাগরিকও তার ডাকে সাড়া দেয়নি। এতে স্পষ্ট হয়ে গেছে ইরানের জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা প্রায় নেই বললেই চলে। ইরানের রাজতন্ত্র ফেরানোর ধারণা বেশিরভাগ মানুষই সমর্থন করেন না। এমনকি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক সাক্ষাৎকারে পাহালভিকে ভালো মানুষ বললেও তার জনপ্রিয়তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। ট্রাম্প নিজেও নিশ্চিত নন ইরানিরা আদৌ তাকে নেতা হিসেবে মেনে নিবে কিনা। 1979 সালে ইসলামী বিপ্লবে ইরানের শাহ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই রেজা পাহালভি নির্বাসনে আছেন। দীর্ঘদিন ধরে তিনি পশ্চিমা দেশগুলোতে বসবাস করছেন এবং ইসলামী শাসনের বিরুদ্ধে নানা কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কথা তিনি প্রকাশ্যে বলেছেন, এমনকি ক্ষমতায় গেলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া ও তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন ইসলামী প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধ করবেন। সব মিলিয়ে বলা যায় রেজা পাহালভির আহ্বান এখন ইরানের জনগণের কাছে গুরুত্ব হারিয়েছে। বিদেশে বসে যতই চেষ্টা করুক না কেন, দেশের ভেতরে তার অবস্থান প্রায় শূন্যের কাছাকাছি।